আর বাংলা আবার পাকিস্তান হতে চলেছে। এখানে হিন্দুরা সুরক্ষিত নয়, এই বিভাজন খুব শীঘ্রই হতে চলেছে। না না, এই কথাগুলো আমার নয়। যদি আপনারা ভাবছেন এগুলো আমি বলছি তাহলে ভুল ভাবছেন। আপনারা জানেন 2 মাস আগে একটা মুভিকে নিয়ে বিতর্ক ঝড় শুরু হয়েছিল। সেই মুভির ট্রেলার লঞ্চ করতে না করতে আবার কিন্তু একটা বিতর্কের ঝড় শুরু হয়েছে। দ্য বেঙ্গল ফাইলস, আপনারা নাম শুনেছেন। বিবেক অগ্নিহোত্রী যে কাশ্মীর ফাইলস বানিয়েছিল এবং সেই কাশ্মীর ফাইল বানানোর পর যে বিতর্কের ঝড় শুরু হয়েছিল তা আপনারা জানেন। আর প্রত্যেকটা মুভিতে এরকম বিতর্কের ঝড় উঠে। প্রথমে যে বললাম যে আমাদের বাংলা, মানে আপনি যে বাংলায় বাস করেন সেই বাংলা পাকিস্তান হতে চলেছে, এটা আমার শব্দ নয়। যাকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে রয়েছে। এই প্রশ্নকে ঘিরেই বাংলার শাসক জাতির লোকেরা প্রশ্ন ছুড়েছে, গুজরাট ফাইলস কখন বানাবে? মণিপুর 2 বছর ধরে চলছে, মণিপুর ফাইলস কবে বানাবে? আবার কেউ কেউ তো এই প্রশ্নটাও করেছে যে পশ্চিমবঙ্গের বুকে অপারেশন সিন্দুর চলছিল, সেই সময়ে 2 জন ব্যক্তিকে পাকিস্তানের পতাকা লাগাতে দেখা গেছে, যেটা প্রশাসন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিল। তারপরে কি হলো আপনারা প্রত্যেকেই জানেন। তাদেরকে বিজেপির লোকজন নাচতে নাচতে ধেই ধেই করে নিয়ে এলো এবং মালা পরিয়ে দুর্গাপুরের বুকে গ্যামন ব্রিজে অসহায় মুসলমান এবং তার সাথে আরো অনেকজন ছিল, তারা গরু কিনে ফিরছিল। তাদের কাছে কাগজপত্র সমস্ত কিছু ডকুমেন্ট ওকে ছিল। তার সত্ত্বেও এই পারিজাত গাঙ্গুলি নামে বিজেপি যুব নেতা সে যেভাবে অত্যাচার করেছে, মানুষকে গরু ছাগলের মতো বেঁধে যেভাবে অন্যায় অত্যাচার করেছে আপনারা দেখেছেন। তো এই দুটি ঘটনা এবং এর পেছনে অসংখ্য এরকম ঘটনা রয়েছে। সেই ঘটনাকে ঘিরে বিবেক অগ্নিহোত্রীকে প্রশ্ন ছুড়েছে বহু মানুষ যে এর বিষয়ে মুভিটা হবে তো। কিন্তু এগুলো তো হয়ে গেল শাসক জাতি এবং সাধারণ মানুষের প্রশ্ন। কিন্তু এদের প্রপাগান্ডাটা আপনারা বুঝুন। ট্রেলারের প্রথমে কয়েক সেকেন্ডের মধ্যেই বলা হচ্ছে যে বাংলায় নাকি 2টো সংবিধান চলে, একটা ভারতীয় সংবিধান আর একটা কাদের সংবিধান আপনারা বুঝতে পারছেন। আর সেখানে পাকিস্তানের কিছু বিচিত্র অবাস্তব চিত্র সেখানে দেখানো হচ্ছে। মানে ডাইভার্ট করা হচ্ছে যে বাংলার মানুষ সতর্ক হয়ে যান, নাহলে আর কিছুদিনের মধ্যে এটা পাকিস্তান হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। আর এই প্রপাগান্ডা আজকে নয়, এটা বহুদিন ধরে বিজেপি কিন্তু ষড়যন্ত্র করে করে আসছে। তাদের সেটা মুভির মাধ্যমে হোক, চাই কোনো মসজিদে ঢুকে সেখানে তাণ্ডব চালিয়ে এটা আমাদের শিব মন্দির বলে সেখানে পুজো করে দেওয়া হোক, যেমন উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা আপনারা দেখলেন। এরকম বহু পরিকল্পনা কিন্তু বিজেপি আগে থেকেই করে রেখেছে, যার জন্য তারা লাগাতার হিন্দু মুসলমানের ছক খেলছে। আর এখানের কিছু মানুষ যারা মনে করে যে মুসলমানদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে, কিন্তু আপনারা যে যে এলাকায় থাকেন সেখানে দেখুন, আপনারা হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকেই আপনারা সকাল হলে চায়ের চুমুক একসাথে দেন। এটাই হচ্ছে বাংলা, এটাই হচ্ছে ভারতের ইতিহাস। আর যদি ট্রেলারের প্রথমে এটা বলা হয় যে এটা পাকিস্তান হয়ে যাবে বা এখানে 2টো সংবিধান চলে, তাহলে আপনাদেরকে বলে রাখি আর বিবেক অগ্নিহোত্রীকে বলে রাখি, এই বাংলাকে বিভাজন করেছিল কারা? বাংলা বিভাজনের পক্ষে কারা ছিল আর কারা পক্ষে ছিল না সেটা উনি ডিক্লেয়ার করুক। সে ধরনের মুভি একটা বানাক। এই বিজেপি বানানোওয়ালা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তো পূর্ণ সমর্থন দিয়েছিলেন যে ভারত ভাগ হয়ে যান। তাহলে যারা চাইছে যে ভারতকে 2টি ভাগে বিভক্ত করে এখানের যে অংশ সেটাকে দুর্বল করে দিই, তাহলে সেই বিজেপি কিভাবে আপনাদের মধ্যে এই ছকটা কষছে, কিভাবে মগজ ধোলাই করছে আপনারা বুঝতে পারছেন? আপনারা হয়তো জানেন না যে ভারত যখন বিভাজন হয় সেই সময়ে প্রায় 109 জন এমন ব্যক্তি ছিল যারা সমর্থন করেনি। বেশিরভাগ মানুষ ভারত বিভাজনের সমর্থন করেনি। তা সত্ত্বেও ভারত বিভাজন হয় কি করে? আমরা মুখে বলি, বিজেপি মুখে বলে অখণ্ড ভারতের কথা, কিন্তু এরাই, এদের দল বলেরাই কি করে ভারতকে টুকরো করার আগে এরা এসেছে। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস খুলে দেখুন, ভারত বিভাজনে এনার হাত সব থেকে বেশি রয়েছে। বাংলার যারা হিন্দু মুসলমান শিখ ইসাই বুদ্ধিস্ট জৈন লিঙ্গায়ত সমস্ত ধর্মের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ,
তাই এই শান্তি প্রিয় মানুষকে অশান্তিতে পরিণত কারা করছে তাদেরকে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। আর এই ধরনের দ্য বেঙ্গল ফাইলস হোক, দ্য কাশ্মীর ফাইলস হোক, এই সমস্ত প্রপাগান্ডা মুভি থেকে সতর্ক হতে হবে। আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন এমএন বার্তা বাংলা, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন।